হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম নতুন আরেকটি মেকআপ ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে উইন্টার সিজনের মেকআপ ভিডিও। তোমরা বিয়ে বাড়িতে গেলে কিভাবে রেডি হবে। তো আগেই আমি আরও দুটো ভিডিও দেখেছি, তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো তোমরা প্রথমেই দেখলে যে আমি ফেসটাকে ক্লিন এবং টোনার করে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে এখন প্রাইমার লাগাচ্ছি। তো তোমরা সবাই জানো যে আমাদের ফেসের জন্য ক্লিনিং, টোনার আর ময়শ্চারাইজার কতটা ইম্পর্টেন্ট মেকআপ করার আগে। তো আমি এবার আমার চোখের আন্ডার আইসে আমি একটু কারেক্ট করে নিচ্ছি। তো তোমরা দেখে নাও কিভাবে করছি। তোমরা এরকম করে মেকআপ করবে, দেখবে মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়, ঠিক আছে। আর আমি বলে রাখছি যে তোমাদের যদি মেকআপ নিয়ে কোনো রকম ইনকোয়ারি থাকে তো অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর এটা আমার ইউটিউবের নতুন চ্যানেল, আমি সবাইকে বলছি একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পারো। তো এখানে আমি এখন ফিটমির 230 যে শেড রয়েছে সেই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। তো অ্যাকচুয়ালি আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশনটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে ফেসের মধ্যে কোনো রকম এক্সট্রা ফাউন্ডেশন লেগে আছে এরকম মনে হয় না, একটা ন্যাচারালি এফেক্ট দেয়। তো তোমরা মেকআপটা হয়ে যাওয়ার পরে তোমরা দেখতেই পারবে। আর একটা কথা বলে রাখছি, তো মেকআপে কোনো রকম পিম্পলকে হাইড করা যায় না। মেকআপে তোমার শেডটা লাইট করা যাবে, এবং তোমার যদি কোনো রকম দাগ থাকে বা স্পট থাকে ফেসে সেটাকে হাইড করা যায়, কিন্তু ফেসের যে স্ট্রাকচার রয়েছে সেটাকে কোনোভাবেই তোমরা হাইড করতে পারবে না। তো ওটা বলে রাখি। তো অনেকেই আরেকটা কথা বলে রাখি যে অনেকেই বড় বড় মেকআপ আর্টিস্টদের ভিডিও দেখিয়ে বলে এরকম মেকআপ করে দিতে, কিন্তু অ্যাকচুয়ালি তারা অনেক দিন ধরে মেকআপ করছে আর এই ইন্ডাস্ট্রিতে রয়েছে, আর তাদের ফিনিশিং অনেক বেটার, কারণ তারা প্র্যাকটিস করতে করতে শিখেছে। তো বলে রাখছি যে একটা বিগিনার মেকআপ আর্টিস্টকে কখনোই কোনো যে বড় মেকআপ আর্টিস্ট রয়েছে তার মেকআপ দেখিয়ে বলো না যে এর মতোই মেকআপ করে দিতে হবে। হ্যাঁ, বলতে পারো যে এরকম একটু আইসটা করে দাও বা হেয়ারটা এরকম করে দাও। তো সেই বিগিনার আর্টিস্ট অবশ্যই চেষ্টা করবে তোমার মন মতো তোমাকে সাজিয়ে দেওয়ার। তো এরকম করো না যে একজন বড় বিশাল মেকআপ আর্টিস্টের কোনো ভিডিও দেখিয়ে যে এরকম মেকআপ করে দেওয়ার জন্য। তো সেরকম করাটা আমাদের জন্য খুব চাপ হয়ে যায়, যেহেতু আমরা বিগিনার এখনও। তো এটা একটু বলে রাখছি, এটা একটু মাথায় রেখে তোমরা আমাদেরকে বুক করবে। তো এই বলতে বলতে অলরেডি আমার মেকআপটা অনেকটা হয়ে গেছে। তো তোমাদের আমার মেকআপের ভিডিও কেমন লাগে অবশ্যই আমাকে একটু জানিও। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কোনো রকম মেকআপ উঠে আসছে না ফেসে। তো তোমরা যদি এভাবে মেকআপের বেসটা রেডি করো না, খুব সুন্দর হবে। আর আইটা আমি একটু লাউড করেছি আজকে, কারণ আমি একটা ব্লু কালারের শাড়ি পরবো। তো তোমরা নাইট মেকআপের জন্য এরকম করতেই পারো, কিন্তু যদি তোমরা চাও যে এরকম লাউড আই মেকআপ করবে না, তোমরা নিউডের মধ্যেও রাখতে পারো। নিউডের মধ্যেও নীল শাড়ির মধ্যে খুব ভালো লাগে। তো আমি এখন লাইনারটা পরে নেব, তো তোমরা দেখে নাও। আর বলে রাখছি আমি একজন মেহেন্দি আর্টিস্ট, তো আমি মেহেন্দিও পড়াই। তো তোমরা যদি কেউ আমাকে বুক করতে চাও তো অবশ্যই আমার নিচের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আরেকটা কথা বলে রাখছি তোমাদেরকে, যাদের আইব্রো খুবই পাতলা তারা অবশ্যই ক্রিম যে আইব্রো রয়েছে কিটটা সেটা ইউজ করবে। আর যাদের আইব্রো থিক বা মোটা, তো তোমরা পাউডারের যে আইব্রো কিট রয়েছে সেটা ইউজ করতে পারো, ঠিক আছে। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেকআপটা অলরেডি ডান হয়ে গেছে। এখন আমি পাউডার ব্লাশ লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি মেকআপের মধ্যে আমার ব্লাশারটা খুবই ভালো লাগে। আমি ফেসের মধ্যে যতই দিই মনে হয় না যে এন্ড হয়ে গেছে, মনে হয় আরও দিতেই থাকি। তো এখানে আমি সুগারের হাইলাইটার ইউজ করছি।
তোমরা এটা ইউজ করতে পারো, খুবই ভালো। তো তোমরা যদি কেউ বিশেষ দিনে আমার কাছে সাজতে চাও তো আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। তো অলরেডি আমার মেকআপটা পুরোপুরি ডান হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও।